হ্যালো সবাইকে, গুড ইভিনিং। আমি পাপিয়া, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটা এখন সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি। আজকে সকাল থেকে স্টার্ট করা হয়নি, কারণ সবাই অনেক লেটে ঘুম থেকে উঠেছি, তারপর কাজকর্ম ছিল, তো সেই জন্য করা হয়নি। তো এই এখন দেখতেই পাচ্ছেন রেডি হয়ে নিয়েছি, আবারও একটু বেরোবো মার্কেটের দিকে, কিছু কাজ আছে সেগুলো করবো, আর কিছু কেনার আছে সেগুলো কিনে নিয়ে আসবো। তো আমি তো রেডি হয়ে গেছি, ওরাও রেডি হয়ে গেছে, ওই ঘরে আছে, দেখাচ্ছে। এই যে দেখুন আমি রেডি হয়ে গেছি। বাইরে না এদিকের ওয়েদারটা, মানে এদিকে কেন সব জায়গারই হয়, ওয়েদারটা তো বাইরে না, মানে গরম রয়েছে কিন্তু হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো এনার শরীরটা বেশি খারাপ করছে, তো এবার হালকা জিন্সের জ্যাকেটটা গায়ে দিয়ে নিয়েছি। আর এই যে আমাদের পাগলু, এই যে ও রেডি হয়ে নিয়েছে। এটা আমার জ্যাকেট গলিয়েছে, দেখতে পরা যাবে এটা। ওরা পরে আসছে মেলা দাও, দোনো রেডি। ওর আবার জ্বর জ্বর লাগছে, ওষুধ খেলো, তো হাঁচি দিয়ে যাচ্ছে। আসলে কালকে কেউ সোয়েটার নিয়ে যায়নি, তো ভেবেছিলাম অতটা জ্যাকেট দিদিকে দেওয়া হয়েছিল, দিদি একবার তাই করে। তো কালকে আসলে যেটা বলছিলাম কি হয়েছে, কালকে কেউ না ইয়ে নিয়ে যায়নি, আমরা জ্যাকেট সোয়েটার নিয়ে যাইনি, মানে গরম ছিল। কিন্তু ফেরার টাইমে বেশি রাত করে নিয়ে দিও, দক্ষিণেশ্বর থেকে ফেরার টাইমে কিন্তু ঠান্ডা ঠান্ডাই লাগছে, সেই হাওয়াটা একটু লেগেছে, তো সবাইকে সোয়েটার ওই জন্যই সবার একটু আবার ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি এগুলো হচ্ছে। নিজের জ্যাকেট এখন পরে নিয়েছে, চলুন এবার বেরাবো। কেমন লাগছে দেখুন, তো চলুন বেরানো যাক। যদি সম্ভব হয়, রাস্তায় তো আমি ব্লগিং করি না, যদি সম্ভব হয় রাস্তায় করে দেখাবো কোথায় যাচ্ছি কি করছি, যদি সম্ভব হয়। তো কথা দিতে পারছি না যে করতে পারবো কিনা। তো চলুন, বাড়ি থেকে এখন বেরাচ্ছি, তো এবার একটু পরেই ঝগড়া চালু হবে আমাদের, ঠিক আছে? কারণ মাম্মাম দুষ্টুমি করবে, আমি ইরিটেট হব, ওর মা ইরিটেট হবে, ওর জন্য আমাদের দিনের মধ্যে ঝগড়া চালু হবে। রাস্তায় যে কত কীর্তিকলাপ হবে সেটা যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে ওকে নিয়ে বেরানো কী সমস্যা। তো চলুন যাই, এই যে নিচে নেমে গেছি, যাই। এটা আমাদের রাধা গোবিন্দের মন্দির, বাড়ির সামনে প্রণাম করে মন্দিরে। আর মাম্মাম কি ওখানে রিসেপশনে লোকের সাথে গল্প করছে। চিকেন রোল, এই যে গুন্ডা দাঁড়িয়ে। তুই বলে দিচ্ছিস কি কি দেবে, বানিয়ে দিচ্ছি। আর ওর জন্য অন্য কিছু খাবার নিয়ে নেবে, এটা ঝালটাও খেতে পারে না, সেই কারণে। এই যেটা হচ্ছে আমাদের ডানকুনির রাস্তা, বোনেরা আগে যাচ্ছে, এগুলো হচ্ছে দোকান, সব এদিকে এদিকে মল আছে। আবার যাচ্ছি বাড়ির দিকে, আর দু চারটে জিনিস কেনা বাকি। এই যে ফুচকা খেলাম, ফুচকা খেয়েছিস? ফুচকা খেয়ে নিয়েছি, এবার হেঁটে যাচ্ছি। কি করে সেটা হচ্ছে ব্রিজের সাইড দিয়ে যাচ্ছি আমাদের ডানকুনি, বাড়ির দিকে যাচ্ছি। আর দু একটা জিনিস বাকি আছে, সেগুলো নেবো তারপরে। খাবার নিতে বার্গার খেতে খাওয়া করছিলাম দিন ধরে, আজকে রান্না করবো না তো রাতে কেমন কিছু, ওর জন্য বার্গার নিয়ে একটা বস না বার্গার রেডি হচ্ছে, বসলাম একটু স্থির থাকে কোথাও দিয়ে এই পরে ওই বসে আছি, হয়ে গেলে নিয়ে বাড়ি যাবো। আর দেখাচ্ছে কি করছে, ওই যে অনেকে বসে পড়েছে। আসো এখানে, আসো এখানে, আসো। দুষ্টু, এত দুষ্টু সবাই, রাস্তায় বেরিয়ে সবাই কোথায়। এই যে ভেতরটা, এটা টিএফসি আমাদের এখানে, কেএফসির মতো ছোট্ট টিএফসি, সেটাই। তো এবার যাচ্ছি বাড়ির দিকে। এটা হচ্ছে ভেতর দিকের রাস্তা আমাদের বাড়ি যাওয়ার। কিছু যা যা কেনার ছিল কিনে নিয়েছি, যা যা করার ছিল করে নিয়েছি। এই যে আমার গুলুগুলু, আরে বাবা, সাইডে আয়। ঢুকলাম, দেখতে পাচ্ছেন কটা বাজে,
15টা বাজে। দেখুন বাড়িতে এসে দেখুন দশা, দেখুন জ্যাকেটটাকে বাড়িতে আসা দেই, দেখুন জ্যাকেট খুলে ফেলে দিয়েছে, এরকম নিজে উল্টে গেছে। মানে কত কাজ করে এলো, হ্যাঁ ঝোলা নিলাম আমরা, ঘুরলাম আমরা, ওকে সামলালাম আমরা, হাঁপিয়ে গেল। এই যে নিয়ে এলাম, কি কি কিনে নিয়ে এসেছি দেখাচ্ছি, বেশি কিছু আনিনি, টুকটাক কিছু দেখাচ্ছি। তো যখন হাত পা ধুয়ে নিই তারপরে দেখা হচ্ছে। বাবা বাবা ভালোবাসা, আবার ওর একটা লাগাবি একটু পরে। ভালোবাসা কি ভালোবাসা, তাই না? ফ্রেশ হয়ে এবার বসলো। হ্যাঁ দুষ্টু। তো কি কি কিনেছি চলুন দেখাই। ওই যে ওই একটা রুমাল নিয়েছি ওর জন্য স্কুলে মামামের, কারণ ও হারায় রুমালটা দেখা ঠিক করে, ও রুমাল হারিয়ে ফেললে তো স্কুলে ছিল, আর এরকম বাচ্চাদের রুমাল পাওয়া যাচ্ছিল, তো এই নিয়েছে, ও নিজেই পছন্দ করে নিয়েছে। আর ওর বিয়ে বাড়ি আছে তো ওদের, তো সেই জন্য চুড়ি খুঁজছিলাম, আর তুতে কালারের পিঙ্ক কালারের পেলাম না ওর হাতের, আর ওই কালারে ছিল না, তো আপাতত মাল্টি কালার একটা নিয়ে নিয়েছি, বাচ্চা মানুষ তো সবার সাথেই যায়, পরে পেলে নেবো। তো এই চুড়ি নিলাম, চুড়িগুলো দেখতে কি ভালো লাগছে না বাচ্চাদের, পরে দেখো। আর ফিরছিলাম তো একটা কাকিমার দোকানে কলগুলো নিয়ে নিলাম, বললো ভালো জল পড়ে, কারণ আমাদের কলগুলো না জলগুলো ছড়িয়ে ছড়িয়ে পড়ে, তো জানি না কেমন হবে, নিয়ে এলাম লাগিয়ে দেখবো, নয়তো টাকাটাই বেকার যাবে। আর হচ্ছে কি আর কি নিলাম, আর কিছু খাবার দাবার নিয়েছি। তো খাবার বলতে এখানে রোল নিয়েছি, বললাম না আজকে রাতে কিছু বানাবো না, ভাবলাম একটা রোল খেলেই আমাদের পেট ভরে যাবে, ভাবলাম বেকার ভাত করবো না। আর হ্যাঁ চিকেন রোল নিয়ে এসেছি। আর এইদিকে হচ্ছে মায়ের জন্য ফুচকা, মায়ের খেতে ইচ্ছা করছিলো তাই আমরাও ফুচকা খেয়েছিলাম, আর মায়ের নিয়ে এলাম। আর এইদিকে মামামের বার্গারটা রয়েছে, যখন খাবে তখন দেখাবো। এই সব কিছুই। এটা কি আছে রে? এটা হচ্ছে লজেন্স, এটা হচ্ছে আমার মায়ের, আমাদের, মামামের, সবার লজেন্স রয়েছে, এই যে ওই সব কিছু, হ্যাঁ খাবে। আর এটা হচ্ছে আমাদের মামামের ড্রেস। কি ড্রেস নিয়েছে মাকে দাও, মা খুলে দেখাবে। এটা হচ্ছে ওদের বিয়ে বাড়ি আছে তো সামনে, যেটা বললাম, তো বিয়ে বাড়ির জন্য একটা ড্রেস অর্ডার করেছে, লেহেঙ্গা। তো ও আজ পর্যন্ত ঠিক আছে, তো আজ পর্যন্ত কখনো লেহেঙ্গা পরেনি, এই ফার্স্ট ওর একটা লেহেঙ্গা কেনা হলো। তো বোন অর্ডার করেছিল, অনলাইনে এলো, তো দেখি দেখাচ্ছে আপনাদেরকে কেমন। খুব ভালো লাগছে, বাচ্চাদের তো দেখতে ভালো লাগছে। এটা হচ্ছে লেহেঙ্গার টপটা, না না পরে না, এমনি ধরো চুড়িগুলো নষ্ট হয়ে যাবে না, বললাম চুড়িগুলো তোল, ওই একটা চলে গেল। এই দেখুন ওপরের টপটা সুন্দর লাগছে, আর নিচের আমার তো লেহেঙ্গার কালারটা বেশি ভালো লাগছে, নিচের স্কার্টটার কালারটা, এই যে কি সুন্দর পরলে বেশ ভালো লাগছে। এই দেখুন পরলে ভালো লাগছে, বেশ কিউটি পাই। আর ওড়নাটা দিয়েছে দেখুন একদম ছোট, এটা মানে ছোট 1 বছরের বাচ্চাদেরও মানে ছোট হবে এরকম ওড়না, এইরকম টাইপের ওর ওড়না রয়েছে। চুড়িদার একটা পাটিয়ালা চুড়িদার নিয়েছিলাম, তো ওই চুড়িদারের ওড়নাটা এখন রয়েছে। চুড়িদারটা ওর এখন হয় না, খুব টাইট হয়ে যায়, 2 বছর আগে দিয়েছিলাম, তো ওটা আর হয়ই না, তো তাই জন্য চুড়িদারটা পরাতে পারি না, কিন্তু ওড়নাটা ভালো আছে এই কালারে। তো ওটা হ্যাঁ ওটা দিয়ে ভালো করে পরিয়ে দেবো। কবে বিয়ে বাড়ি আছে? 13 তারিখ 13 তারিখে ওদের বিয়ে বাড়ি আছে, সেই জন্য সাজবো। সবাই যাবো না আমরা, মানে হচ্ছে আমার মা শাশুড়ি মা যাবে, আমি আর ও যাবো, বাড়ির পাশে। ও তো এইসব কিছুই কেনাকাটা হয়েছে, খাওয়া হয়েছে। আর বোনের একটা জামা সেলাই করা ছিল, টেলার্সে গেছিলাম, ওটা কাটানো ছিল, ওটা সেলাই করে নিয়ে আসা হলো। তো এতেই যা টাইম লাগলো। আর দিনের বেলা রান্না ছিল, তো সেই জন্য আর রান্না কিছু করব না। দিনের বেলা যে রান্না ছিল, যা ভাত আছে মায়ের, আশা করি হয়ে যাবে। মা না এলে জিজ্ঞাসা করবো হবে কি না, আমার মনে হচ্ছে হয়ে যাবে, কারণ উনি এবার এসে ফুচকা খাওয়া, তো ভাত বেশি খেতে পারবে না। তো আর ডাল ভাজা এইসব রয়েছে, উচ্ছালি ভাজা করেছিলাম, ডাল করেছিলাম, একটু অমলেট আছে, তো ওগুলো দিয়ে খেয়ে নেবে মা। মায়ের বেশি কিছু লাগে না, একটা কিছু হলেই হয়ে যায়। এই সব কিছুই গোছাচ্ছে, গোছানো আমাদের, গোছানো মা। একটু পড়তে বসবেন না, একটু পড়তে বসবে না, ছুটি গেছি আমরা, গেছি রোলের দোকানে, ঠিক আছে, রেস্টুরেন্টে গেছি, গিয়ে যে অ্যাকাউন্টেন্ট তার পাশে পাশে গল্প করতে আরম্ভ করে দিয়েছে, কত বক বক করছে, মানে যতক্ষণটা রোলটা হয়েছে ওরা বক বকই করেছে। তো আলাপ জমিয়ে দিয়েছে, মানে ভালো আলাপ জমাতে পারবে, কোথাও গিয়ে যে মানুষকে কিভাবে বলতে হয়, কথা বলতে হয় না বলতে হয় সব জানে। তো এই এখন খেলছে, খেলুক,
তো আপনাদেরও দেখালাম কি কি নিয়ে এসেছি। তো চলুন সব তরকারি পাটি মানে যে ডাল ঠাল আছে গরম করে নিই, আবার তারপরে আবার দেখা হচ্ছে। এই ডাল ঠাল সব কিছু গরম করে এলাম, ওই জন্য মটরশুঁটি ছাড়া আবার কাজ দিয়েছি। কারণ আমার মা এক গাদা মটরশুঁটি নিয়ে আসে, কম দামে পায় তো মটরশুঁটি, কলকাতা থেকে আসে। তো হ্যাঁ আমাদের এখানে অনেক বেশি দাম নেয় মটরশুঁটির, আর ওখানে অনেক কম দামে পায় বলে উনি খালি কেজি কেজি মটরশুঁটি নিয়ে চলে আসবে। কী করবো, ওটা মটরশুঁটি রাখা যায় না, সব কিছু তো কত মটরশুঁটি দেবো। তো এর আগে ওরা নিয়ে এসেছিলো 1 কেজি মতো, সেগুলো ওরা বসে বসে ছাড়িয়েছে। আবার এখনো 2 প্যাকেট আছে, মানে 1 প্যাকেট বার করলাম, এখন 1 প্যাকেট আছে। আরে খালি বলে আমি মটরশুঁটি ছাড়াতে ভালোবাসি, 2-4টা ছাড়াবে, ছাড়িয়ে খাবে, খেয়ে বলবে ছাড়াতে হয়ে গেছে। তোর মা ছাড়াতে অলমোস্ট হয়ে গেছে, আর 2-4টা বাকি, চলুন ছাড়িয়ে নিই। তারপর আমার আবার সিরিয়াল আরম্ভ হবে, শো আরম্ভ হবে, ওগুলো করবো। তো চলুন 2-4টা ছাড়িয়ে নিই। মানে এত মটরশুঁটি নিয়ে এসে এখন 1 প্যাকেট আছে ভেতরে, জানিস? হ্যাঁ এইটা শেষ হলে না, ওটা কোথায় রাখবো, এত ছাড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে। প্যাকেটটা ঝুড়িতে ঢেলে রাখলে ঘরে দুষ্টুমি ঝুড়িতে ঢেলে রাখলাম, ছড়িয়ে থাকলে তো এটা কচি আছে। মটরশুঁটি বেশি করে মটরশুঁটি দিয়ে করলাম, আলুর দম করলাম, একদিন মটর পনির করলাম, একদিন ঘুগনি মতো করলাম। আপনাদের তো বললাম ঘুগনি করছি, মটরশুঁটির মা বলেছে বলে। তো এইসব কিছুই তরকারিটা দেওয়া কত কাজ করতে হচ্ছে। হ্যাঁ কত কাজ করতে দেখছেন, 2টো মটরশুঁটি ছাড়াতে বলেছি, কত কাজ করতে হচ্ছে, কি কষ্ট হচ্ছে বলছে। আমি এবার নিচে পড়ছি মামা, এবার আমি 2টা একসঙ্গে কাজ করবো। দেখো আমি 2টা একসঙ্গেই ভেঙে নিয়েছি, সবাই মিলে দিচ্ছে। এখানে দুটোর মধ্যে রাখতে হবে মটরশুঁটিগুলো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা শেখাচ্ছে আপনাদের কিভাবে মটরশুঁটি ছাড়াতে হয়, কেমন করে। তুই যেমন জানিস তো তোমরা শেখো। আবার বিপসও পেয়েছি এর মধ্যে থেকে 3টে, আবার পেয়েছি 3টে পাই। এই যে এরম বলবে, এরম এখানে 2টো হাত এরম দান করবে, আর এরম নিচে এরম 2টো হাতে করবে করে, তারপর এরম এরম করে এক এক করে ফেলে দেবে, ফেলে এই মটরশুঁটিগুলো রেখে দেবে। হ্যাঁ তারপর এই এক এক করে দেখবে একবার আমাদের পুরো পাহাড় হয়ে গেছে। এই যে মটরশুঁটির খোলাগুলো জমে গেছে, পাহাড় হয়ে গেছে, তাই দেখাচ্ছে পাহাড়। বদমাস এত ছোট, জানেন কি করেছে আজকে, আমরা কেউ জানি না। এই যে দেখালাম না লেহেঙ্গাটা অন্যটা ছোট, এবার আমরা মানে বোন ব্যাগের মধ্যে যা যা লাগবে নিয়েছে জিনিস, জানি না। ও জ্যাকেট পরেছে, জ্যাকেটের মধ্যে কখন ওড়নাটা নিয়ে নিয়েছে আমরা জানি না। এবার চুড়ির দোকানে গিয়ে মাপে চুড়ি খুঁজছে, কালারিং বলছি, কি কালার বলছি ওটা বুঝতে পারছি না হয়তো দোকানদার। ওদের জ্যাকেটের ভাত থেকে ওড়নার রাখা যে এই তো এরকম না, আমরা জানি না কোথা থেকে বার করলি রে, বলছি আমি তো নিয়ে এসেছি জ্যাকেটে করে। না এত বদমাস যে কি বলবো, বলার না। চলুন ওদের মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, আমি তো বেশি ছাড়ানো, 2-4টে ছাড়ালাম। তো যাই হোক এবার এগুলো পরিষ্কার করে নিই, আর মাও আজকে টাইম হয়ে যাবে। এই দেখুন 1 টিফিন কারি মটরশুঁটি হয়েছে, মানে এখনো যত মটরশুঁটি আছে যদি ছাড়ানো হয় এখন 1 টিফিন কারি হবে। তো মটরশুঁটির মধ্যে আবার 3টে বিনস পেয়েছে বোন, রেখে দিচ্ছি। বিনসও আছে 1 গাদা ভেতরে। তো চলুন স্টোর করে মটরশুঁটি ছাড়, মানে যেমন প্যাকেটে ছিল খোলা ছাড়িয়ে তেমনই আছে, দেখে মনে হচ্ছে এখনো মটরশুঁটি আছে। তো এই যে তরমুজ খেয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধু ঠিক আছে, ঠান্ডা লেগে যাবে তোমার। তরমুজ খেয়েছিলাম আর একটা নতুন কল লাগিয়েছি, আসো দেখাচ্ছি, চাইনা লোকগুলো কাজ করছে। এই যে কলটা নিয়ে এসেছি না, ওটা লাগানো হয়েছে তাই আপনাদের দেখাচ্ছে, বেশ ভালোই জল করছে। দেখুন
ঝর্ণার মতো। হ্যাঁ, এটা আর একটা নিয়েছে, ওইখানটা আটকাতে হয় বলাচ্ছে, আমাদের বেসিলটা। জলটারই প্রবলেম, এটা পরিষ্কার করা হবে কলার। না না, তাও বেসিলটা আটকালে বলে ভালো হবে, জানিস? তো হবে না, বেসিনটা তো দেখানো, ওটা হবে না। খুলে দাও। তো এবারকে খেতে দিয়েই দিই। বার্গারটা আসলে ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না, তো এই যে মামামের জন্য নিয়ে এলাম এই বার্গারটা, তাই ওকে প্লেটে দিয়ে দিই বেড়ে। খাচ্ছিল না, মা না যতক্ষণ আসবে ওদের মাকে দেখি, মানে আমার মা যতক্ষণ না আসবে এসে দেখিয়ে খাওয়াবে। তো মাকে টাইম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, বাচ্চা মানুষ খেতে ইচ্ছা করবে না, এই জন্য নিয়ে এসেছি। এটা আসলে কি বলুন তো, টিএফসি কেএফসি যেমন হয় না, আমাদের এখানে টিএফসি খুলেছে, কিন্তু কোনো অংশে কেএফসির থেকে খারাপ বানায় না। কেএফসিটা তো খেয়েছি, ভালোই বানায়। হ্যাঁ, একটু দামটা কেএফসি থেকে তুলনায় কম, কিন্তু বানায় খুব ভালো। খুব কম তাও না, কিন্তু কেএফসি থেকে একটু হয়তো কম, কিন্তু ভালো বানায়। বার্গার খাওয়া কি মজা! দেখছেন, এইসব খাবার দিয়ে দিন না, মনে আনন্দের শেষ নেই। দুষ্টু বুড়ি কি মজা! বার্গার খাওয়া পড়ে যাবে, বাবা পড়ে যাবে। কিন্তু এইটা আবার কাঁচা টমেটো সস। আর লাগলে তুমি নিয়ে নেবে, পরে দিয়ে ছড়ি। হ্যাঁ চলো, তুমি যাও ঘরে যাও, আমি দিচ্ছি ঘরে নিয়ে গিয়ে। ঠিক আছে, এখন যাই বলবো তাই শুনবে। তুমি বলি মাম্মা তুমি দুষ্টুমি করো না, চুপ করে বসো, চুপ করে বসতে হবে, যেটা বলবো আমি সেটা বলবো। মন পছন্দের জিনিস আসছে না, আনন্দে পাগল হয়ে যাবে। এই বোনের রোলটাও দিয়ে দিই, আর ওর বার্গারটাও দিয়ে দিই, নিয়ে যাচ্ছি। এই দেখো, তো চলুন। এই যে নাও তোমার বার্গার। বিছানায় বসে খাবে নাকি? বিছানায় না, টুলটা নিয়ে আসো ঘরে, টুলটাই খাও, টুলটা নিয়ে আসো। যাও বললাম না, এখন যা বলবো তাই শুনবো। এই তো রোলটা নে। ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগবে না, এগুলি আবার ঠান্ডা লেগে আছে। টিভির তো লাইন দিয়ে দেয়, এই দেখুন টিভিটা এরকম হয়ে রয়েছে, লাইন দিয়ে দেয়। আমাদের রিচার্জ শেষ হলে রিচার্জ। গরম করে নিয়ে আসি বল। ওই টুলটা নাকি তোকে নীল কালারের আরে টুলটা আমি আনবো। তোকে বললে কেন এসে বস? তাহলে টেবিলে বসে খা, ওখানে বসতে হবে না, চ টেবিলে বসে খাবি, চ ছেড়ে দে। ও টেবিলে বসে খেয়ে নি, না বিছানায় ফেলবে, আমি খাবো না। ও গরম করে না। আসা আজ এখানে বসে খেয়ে নে। নে। এই তুই রোলও খাবি? বলার উদ্দেশ্য অন্য কিছু জানি, এটাই হচ্ছে বলার উদ্দেশ্য। ছোটবেলায় আমার সঙ্গেও খেয়েছিলাম। দেখি তো কেমন করে খেতে পারলো। ইয়ে তুমি কি খাচ্ছ মা? এত বড় মুখ। লাগলো নাকি? এটা তুলে না, এটা কাপড়টা তুলে দি না, তুমি মাখামাখি করবে। মা তখন টেবিল রেগে ক্লথ। যাবে তোর মা। হুম যখন রেগে যাবে তখন আমার ভিটামিন দেবে। হুম। দিদুন তাকে কোনোদিন আজ পর্যন্ত পিটানি দিয়েছে? হ্যাঁ, আমার বোনের খুদ ধরা আনবো, ও যেখান থেকে আনবে সেখান থেকে একমাত্র ভালো হয়। আর আমরা যেখান থেকে আনবো, আমি যদি কোথাও বলি কোনো জায়গায় সাজেস্ট, এটা এরকম হয়েছে, ওটা ওরকম হয়েছে, কেমন ভালো। আসলে বেচারা চিকেনটা এখনো মুখে অবধি যায়নি, ছোট্ট বাচ্চা মুখ বড় করে করতে পারছে না। কি খাচ্ছ তুমি? বার্গার। ইয়ে শোনা বাচ্চা আমার, দেখি টাকা আমার দিকে একটা ফটো তুলে দিই। টাকা ধরে থাক, টাকা। ওর মা ওইদিকে রোল গরম করতে গেছে, ঠান্ডা হয়ে গেছে বলে, উনি এবার ঠান্ডা জিনিস খেতে পারেন না কিছু। মা মেয়ে খাচ্ছে, খেতে বসেছে। কেমন করে বার্গারটা খেয়েছে আধ খেচড়া করে, ওপরটা আসলে খেতে পারছে না, তো ওপরটা কামড়ে কামড়ে খেয়েছে, নিচের অংশটা খেতে পারেনি। আস্তে খাওয়াতে, আস্তে খাওয়া মা। মাকে একটু দিচ্ছে খাইয়ে। আমার রোল খা। মুখে একটা শেষ করতে।
ওর মুখেরটাকে শেষ করতে দে। কেমন বল? ও বলে খাও, পেটু ভরে খাও। একটু মেনে খা। না আমি খাবো না, তুমি খাও। না, মেনে খা, ভালো। না মা আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। নে খাবা আর খাও আমার হাতটা খাবি না। আরেকবার খাও একবার। একটুখানি কেন, একটুখানি কেমন খাও। হ্যাঁ সত্যি খুব ভালো লাগে। কেএফসির চেয়ে তো আমার এখন টিএফসিটা বেশি ভালো লাগে, তাই না? এখন দেখা হচ্ছে লাভটা সেফ খাওয়াইছে। হ্যাঁ এখন আমার মা এসছে, কি করছে, দৌড়ে যাবে, দুদিন দুদিন করে দৌড়ে গেছে। এই বাবা, ও বাবা কি দিচ্ছে দুদিন দেখি। ও বাবা কি রে, এটা ইঞ্জেকশন? ও বাবা আবার কি নিয়ে এসছে? এই বাবুকে বল ওলে বাবা, ওরে বাবা, এতে কিছু দুদিনকে আদর করলি? ও বাবা আবার কি নিয়ে এসছে, আদর করে না দুদিনকে। হামু দাও। ও বাবা, একটু খাই বানানা বানানা, ইয়েলো ইয়েলো বানানা। বানানা লাড্ডু বানানা লাড্ডু এবার তো তোমাদের পড়ে গেল বাজে ওই মা এলো তো ওই জন্য খাবার নিয়ে এসছে, ওই জন্য দৌড়ে, মালা আলোটা জ্বললেই হয়েছে, দে দৌড়। হ্যাঁ আচ্ছা ট্রেন ঠিক টাইমে এসছে? আচ্ছা সঙ্গে সঙ্গে খেয়ে নিলি, এই তো তুই বার্গারটা খেলি, এই জন্য মা বকে তোকে, জানিস তো, এই এক চুমুকে খেয়ে নিল। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বোন আর মামামে তো আগেই হয়ে গেছে দেখলেন, আমিও খেয়ে নিলাম এখন রোলটা। মা তো রোল খাবে না, মায়ের কটা ফুচকা আছে, মা ফুচকা খাবে, আর যদি ভাত খেতে ইচ্ছে করে অল্প কটা ভাত খাবে। এই যে কি করছো দেখুন দুজনে, মা মেয়ে দুজনেই ফোন দেখতে ব্যস্ত। হ্যাঁ তো চলুন দেখি আমার মা কি করছে। এই কি করছো? ওই মা পরিষ্কার করছে না, আমার ভিডিও করছে, মা ফ্ল্যাটটা পরিষ্কার করছে, চা নিয়ে যায় তো। হ্যাঁ মা বলছে এটা খেতে এখন খেতে পারো? তোর মাকে তাহলে বল খেলে দিতে, আমি জানি না মাকে বল। রাতের বেলা কে লজেন্স খায়, ললিপপ কে দেখছে? তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তো সবাইকে গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট। তো চলুন সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।